বর্তমানের যুগে কাপড়ের অভাব নাই। একটা বোরখা হাফ বোরখা কিনতে গেলে আপনাদের হোলসেলের দোকান এখানে পাওয়া যায় রে মা 150 থেকে 200, খুব বেশি হলে আপনার 300 টাকা একটা হাফ বোরখা পাওয়া যাবে। এই হাফ বোরখাটা যদি নিজের শাড়ির উপরে অথবা আপনার কি বলে সালোয়ার কামিজের উপরে পড়ে রে মা, তাহলে আপনি বেগানা পুরুষের নজরে পড়বেন না, পর্দার সহিত যেতে পারবেন। পর্দার আড়ালের মা, আমি বলবো মুসলমানদের মহিলাদের ড্রেসের নাম কি? আপনি বলবেন শাড়ি। না রে বাবা না, এই শাড়ি আমাদের মুসলমানদের ড্রেস নয়। বলবেন সালোয়ার কামিজ। না রে বাবা না, এটাও মুসলমানদের ড্রেস নয়। মুসলমান মহিলাদের ড্রেসের নাম হলো কি? কি? বোরখা। বোরখা 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 বোরখা। এইবারে আমি আপনাদের প্রশ্ন করব অত্যন্ত বিনয়ের সহিত মা, আমাকে দুশ্মন ভাবিয়েন না, আমি আপনাদেরই সন্তান, আপনার সঙ্গে কোনো দুশ্মনী নাই। মা বলেন দেখি, এই ইসলামিক ড্রেস বোরখাটা আপনি মুসলমানের ঘরের বেটিরা পরবে না তো হিন্দুর ঘরের বেটিরা পরবে নাকি? কে পরবে? জবাবটা আপনি দেন। এই মুসলমান ঘরের ড্রেস বোরখা আপনি মুসলমানের বেটি বহু হয়ে আপনি পরবেন না তো কে? খ্রিস্টানের বেটা বহুরা পরবে, তাদের বেটিরা পরবে, তাদের সন্তানেরা পরবে। বলেন, উত্তর দেন, উত্তর দেন। কারা পরবে? আমি মুসলমান, আমার ঘরের বেটা বহুরা পরবে, আমার মা বোনরা তো পরবে। কিন্তু নাই কেন? নাই কেন? মারাক করিয়েন না, আমি হাত জোড় করে বলছি, বিনয়ের সহিত বলছি, দুশ্মন নয়। আজকে একটা জালসা, জীবনী জালসা। আজকের দিনে উচিত ছিল আপনাকে একটা বোরখা পরিধান করে এই জালসায় আসা, কিন্তু নাই কেন? নাই কেন? বাপের বাড়ি যাওয়ার জন্য একটা ড্রেস, শ্বশুরের কি বলে বাড়িতে যাওয়ার একটা ড্রেস, বোনের বাড়ি যাওয়ার জন্য একটা ড্রেস, আপনার কিচেন রুমে যাওয়ার জন্য আলাদা ড্রেস, বাজারে যাওয়ার জন্য আলাদা আলাদা ড্রেস, শুয়ার সময় আলাদা ড্রেস, জালসায় শুনতে যাওয়ার জন্য, ইসলামিক সভায় যাওয়ার সময় বোরখা নাই কেন? নাই কেন? উচিত ছিল প্রত্যেকটা মহিলাকে বোরখা পরিধান করে এই জালসায় আসা। নাহলে আপনারাই বলেন বাপজি, এই বোরখাটা আমার মা বোনেরা কখন পরবে? কখন? ও আপনাদেরকে বলে রাখবে যে আমি যখন মরে যাব মুখের বাপ আমাকে বোরখা পরে মাটি দিও। বোরখা পরিয়ে মাটি দিবেন নাকি? বোরখা পরে দেখো মাটি দেয় না। কেন বলছি বিনয়ের সহিত শুনেন, একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। একজন সাহাবী রাসূল হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছে। পর্দার ব্যাপারে আমরা কেন বলছি মা, বিনয় কেন করছি আপনাদেরকে? আপনাদের দুশমন না। ওই ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন, হে তাবেঈ, তুমি দুনিয়াতে জান্নাতি রমণী দেখতে চাও? জান্নাতের রমণী, জান্নাতি রমণী দুনিয়ায় আর দেখতে চাইবো না? কে সে মহিলা? ওই যে আপনার পিঠ কুজো করে ওই যে বৃদ্ধা মহিলাটা হেঁটে যাচ্ছে না, ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। জোরে জোরে ইবনে আব্বাসকে এবার তাবেঈ চেপে ধরেছে, বলল, হে তাবেঈ সাহাবী ইবনে আব্বাস, তাহলে তাড়াতাড়ি করে বলেন ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, কি কারণে সে জান্নাতি? এই পর্দার আড়ালের মা এইবারে ধ্যান দেন। হযরতে ইবনে আব্বাস বলতে লাগলেন, হে তাবেঈ, তাহলে ভালো করে শোনেন, এই বৃদ্ধা মহিলাটাকে আমি দেখেছিলাম একদিন আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে উপস্থিত হতে। ওই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, যেই রোগটার নাম হলো মির্গি। কি রোগ বললাম? মির্গি রোগ। হয়তো রোগটা ভালো না খারাপ বাবজি? খারাপ না? যখন মির্গি উঠে কাউরে তো নিজে মানে যারা দেখে তাদেরকে ভয় লেগেছে। ওই মেয়েটার শরীরের মধ্যে মির্গি রোগ আছে। আমার দয়ান নবী মায়ান নবীর দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন। নবী আমার দোয়া করে দেন। মেয়েটা বলতে পারতো দোয়া কিসের জন্য? নবী বলছেন, কি দোয়া করব? তো মেয়েটা বলতে পারতো, নবী গো, আমার শরীরে যে মির্গি রোগ, দোয়া করে দেন এই মির্গি রোগ যেন ভালো হয়ে যায়। বলতে পারতো না বাপজি?
এত বড় একটা জটিল রোগ, যার আছে কোটি, মানে যাদের পয়সা আছে, যদি কোটি টাকাও হয় ডাক্তারকে খাওয়াতে হয়, যদি কোনো ডাক্তার ভালো করতে চায় তাহলে সেই কোটি টাকাও খরচ করতে রাজি, ঠিক কিনা? যাদের কাছে পয়সা লাখ লাখ টাকা খরচ করতে রাজি। কিন্তু ওই বৃদ্ধা মহিলা এমন একটা দরবারে গিয়েছেন, যেই দরবারে খোদার কাছে হাত উঠলে আর নিচে নামবে, সেই দোয়া বিফল যাবে। যেটাই দোয়া করবেন নবী আমার সেটাই গ্যারান্টেড আল্লাহর কাছে, যেটাই দোয়া করবেন সেটাই কবুল হবে। মেয়েটা বলতে পারত, নবী গো আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার শরীর থেকে মির্গি রোগ দূর হয়ে যায়, মির্গিটা ভালো হয়ে যায়। কিন্তু না, মেয়েটা এই কথা বলল না। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। বলল, কি দোয়া করব? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার শরীরের মধ্যে একটা মির্গি রোগ আছে। বলল, মির্গি রোগ আছে তো কি হলো বলো? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর এই মির্গি রোগ উঠাকালীন যখন আমি পড়ে যাই গো নবী, ওই টাইমে আমার হুঁশ খেয়াল থাকে না। নবী গো আমি যখন পড়ে যাই বেহুশ হয়ে, ওই টাইমে যেহেতু আমার হুঁশ খেয়াল থাকে না, আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, কাপড়গুলো ছেড়ে যায়, অর্থাৎ আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন গো নবী, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার এতটুকু যেন হুঁশ থাকে, আমার কাপড় যদি উপরে ছেড়ে যায় গো নবী, আমি যেন নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি, অর্থাৎ আমি যেন এই মির্গি রোগ উঠাকালীন বেপরদা না হই। জোরে বলুন নবী আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন নবী, এই মির্গি রোগ উঠাকালীন আমি যেন বেপরদা না হই, এই মির্গি রোগ উঠাকালীন আমি যেন বেপরদা না হই গো নবী, তার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করেন। মা সেই মেয়েটার উপরে কুরবান যান, কুরবান যান। মির্গি রোগের মতো রোগ, এত কষ্ট করছে মেয়েটা, নবীর কাছে দোয়া করতে বলতে পারতেন, নবী গো দোয়া করেন এই মির্গি রোগ যেন ভালো। কিন্তু মির্গি রোগের মতো মেয়েটি কাকে প্রাধান্যতা দিয়েছে? যে বেপরদা হওয়ার কারণে আমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। নবী গো এই দুনিয়ার কষ্ট মেনে নিতে রাজি, মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। জোরে দুনিয়াতে কষ্ট করতে রাজি, মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মা আপনাদের জন্য ওয়াজ শেষ, আর দুয়ার ওয়াজের প্রয়োজন নেই। আজকে এই আলোচনাটা নিয়ে যখন বিছনায় ঘুমাতে যাবেন, বালিশে মাথা রাখবেন, মা একটু ভাবিয়েন কখন শুধরাবেন, কখন শিখবেন। আপনি কি ভেবেছেন? আচ্ছা আপনারাই বলেন, হাদিস কোরআন মিথ্যা ভাবছি? এই হাদিস কোরআন মিথ্যা? হাদিসে কোরআনে একটা কথা কেউ ভুল প্রমাণ করাতে পারবে? পারবে? তাহলে এই হাদিস কোরআনের মধ্যে এই পর্দার কথা আছে কি নাই? আছে কি নাই? এই পর্দা কে করবে? মা আপনি কি ভেবেছেন যে আপনাকে বুঝবার জন্য আল্লাহ ওই আসমান থেকে ফেরেশতা পাঠাবে? এই আশায় বসে আছেন যে আল্লাহ আমাদেরকে বুঝবার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাবে, আর আমার বাড়ি বাড়ি এসে ওই ফেরেশতারা বুঝাবে? এই আশায় থাকিয়েন না। কোন ফেরেশতা আপনার বাড়িতে এসে আপনাকে বুঝাবে না। এই আমাদের মতো জঘন্য পাপী, আমাদের মতো কোন আলিম সমাজ হয়তো আপনার মাঝে এসে স্টেজে কোন হাদিস ও কোরআনের আলোচনা, এমন একটা আলোচনা করবে যেই আলোচনাটা আপনার অন্তরে গেঁথে যাবে। আগের দিনে ছিলেন আপনি বেপরদা নারী, পরের দিনে আপনি হয়ে গিয়েছেন পর্দাহিতা মহিলা। জোরে বলুন। আগে মাথায় উন্নতও রাখতে চাইতেন না, পরের দিনে পর্দাওয়ালা মহিলা হয়ে গিয়েছেন। জোরে
আল্লাহ ফেরেশতা পাঠাবে না আপনাকে হেদায়েত করার জন্য। আল্লাহ যেন সব মাকে বুঝার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহ। এইবারে একটু আগের দিকে বাড়ি। হযরতে মা ফাতেমা কতবার যাতায়াত করেছেন? কতবার? ৭২ বার যাবার পর এইবারে হযরতে মা ফাতেমা পরদার খেওয়াল হওয়ার পরে আর ইমাম হুসেনকে খোঁজার জন্য বাড়ির বাইরে গেলেন না। হযরতে ইমাম হাসানকে ডেকে বলতে লাগলেন, ও বেটা হাসান যাও তাড়াতাড়ি করে, আমি ইমাম হুসেনকে খুঁজে পাই না, বাড়ির আনাচে কানাচে একটু ঘোরাঘুরি করো, না জানে তোমার ভাই হয়তো বাড়ির আনাচে কানাচে হয়তো কোথাও খেলাধুলা করছে। হযরতে ইমাম হাসান বলতে লাগলো, মা আপনি বলার আগে আমি হাসান কয়েকবার আমার বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি আম্মা, কিন্তু আমার ভাই হাসানকে খুঁজে পাই নাই। এইবারে কি করব? বলল, তাহলে যাও একটু জঙ্গলের দিকে খোঁজাখুঁজি করো। হযরতে ইমাম হাসান এইবারে ভাই হুসেনকে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের গভীরে যাওয়ার পর এই দিক সেই দিক খোঁজাখুঁজি করলেন। ইমাম হাসান এইবারে আওয়াজ দিতে লাগলেন, আয়না আনতা আনতা হুসেন, হে হুসেন তুমি কোথায় আছো? আয়না আনতা ইবনে আলী, হে আলীর সন্তান হুসেন তুমি কোথায় আছো? আয়না আনতা কুররাতা আইনে রাসূল, হে রাসূলের চোখের তারকা হুসেন তুমি কোথায় আছো? এইভাবে ইমাম হাসান কিন্তু আপনার জঙ্গলের মধ্যে আওয়াজ দিতে লাগলেন, কিন্তু ইমাম হাসানের আপনার আওয়াজের উত্তর কেউ দিল না। হঠাৎ করে দেখেন একটা হরিণী ইমাম হাসানের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। যেমনি ভাবে হরিণটা সামনের দিকে আসা, হযরতে ইমাম হাসান এইবারে হরিণকে সম্বোধন করে বলতে লাগলো, ইয়া যাবি হো হাল রাইতা আকি হুসাইনা, রে হরিণী তাড়াতাড়ি করে বলো, রে হরিণী তুমি কি আমার ভাই হুসেনকে দেখেছো নাকি? যদি দেখে থাকো তাড়াতাড়ি করে ওর উত্তরটা দাও, তাড়াতাড়ি করে ইমাম হুসেনের খবর দাও। এইবারে হরিণী অবলা জানোয়ার বাবা, তার মুখের মধ্যে বাক শক্তি নাই, সে তো মানুষের মতো কথা বলতে পারে না। ওই হরিণ এইবারে অবলা জানোয়ার আসমানের দিকে মুখ উঠাইয়া চোখ থেকে দর দর করে পানি পড়তে লেগেছে। ওই হরিণ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগছে, এ দুনিয়ার মালিক, আজকে তোমার রাসূলের নামাসা ইমাম হাসান তার ভাই হুসেনের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছে। আল্লাহ গো, আজকে যদি আমি হরিণ ইমাম হাসানকে ইমাম হুসেনের কথা না বলতে পারি, তাহলে ইমাম হাসান বড্ড দুঃখ পাবে, মনের মধ্যে কষ্ট পাবে। আমি ইমাম হাসানকে কি করে কষ্ট দিব? আল্লাহ জীবনও তোমার কাছে কিছু চাই নাই, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমার মুখে বাক শক্তি নাই যে মানুষের মতো কথা বলবো। ইয়া আল্লাহ, আজকে 1 মিনিটের জন্য আমি হরিণ আমার যদি জবানটা খুলে দিতে, তাহলে ইমাম হুসেন কোথায় আছে আমি ইমাম হাসানকে তার সংবাদ দিয়ে দিতাম। জোরে বল। আমার আল্লাহ বলছে, হে হরিণ, আমি জানি তুমি যেই জবান চেয়েছো না, ওই জবান দিয়ে তুমি কাউর দালালি করবে না, ওই জবান দিয়ে তুমি গাঁজাখড়ি কথা বলবে না, তুমি আমার রাসূলের নামাজের পক্ষ হয়ে বলবে, যার জন্য যাও আমি আল্লাহ তোমার অবলা জানোয়ার হরিণের জবান খুলে দিলাম। জোরে যেমনি ভাবে জবান খুলে যাওয়া, এইবারে হরিণে মানুষের মতো কথা বলে। জোরে বল। হরিণ বলতে লাগলো, রে হাসান, অন্য কোথাও যাবার প্রয়োজন নাই, জঙ্গলের শেষ মাথায় চলে যাও। ওই জঙ্গলের শেষ মাথায় এক ইহুদির বাড়ি আছে, সেই ইহুদি তোমার ভাই হুসেনকে ধরে রেখেছি, ওই হুসেনকে ধরে রেখেছে ওই দিকে রে বাবা। আর ওই দিকে হুসাইন বলতে লাগছে, রে ইহুদি, আজকে আমাকে তোমার বাড়িতে ধরে রেখেছো, আমি হুসেন যতক্ষণ পর্যন্ত
হ্যালো হ্যালো, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মেটা বেকুপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মেটা বেকুপ জমজম। সে পানি মাগবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রাজায়। সে পানি মাগবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর বস করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর বাস করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রোজায়। হযরত ইমাম হাসান এইবারে অন্য কোথাও যায় না, ওইদিকে ইমাম হুসেন ইহুদির বাড়িতে আছে। ইহুদির এইবারে ইমাম হুসেন মনে মনে বলছে, রে ইহুদি, আজকে আমাকে তুমি তোমার বাড়িতে বন্ধ করে রেখেছো, তুমি আজকে সারাদিন তোমার বাড়িতে বন্দি করে রেখেছো রে ইহুদি। আমি হুসেন অতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি থেকে ইমাম হুসেন বার হব না, যতক্ষণ পর্যন্ত তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের নামে না লিখিয়েছো, জান্নাতের লিস্টে না লিখিয়েছো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি আমার নানার কলমা পড়ে মুসলমান না হয়েছো, আমি হুসেন তোমার বাড়ি থেকে পাও বার করব না। ওইদিকে হুসেন বলছে এই কথা। ইমাম হাসান আর অন্য কোথাও খোঁজাখুঁজি করলো না, ওই হরিণের কথা মতো ইমাম হাসান এইবার ওই ইহুদির বাড়িতে চলে গিয়েছে। তো ইহুদির বাড়িতে যে ছোট্ট বাচ্চা, একটু আস্তে আওয়াজ হবে, তো ইমাম হাসান একদম হুঙ্কার দিয়ে বলছে, এই ইহুদি, এত বড় তোমার সাহস, আমি হাসান আমার ভাই হুসেনকে তুমি ধরে রাখো, তাড়াতাড়ি করে আমার ভাই হুসেনকে ছেড়ে দাও, দেরি করিও না। ইমাম হাসানের এই হুঙ্কার শুনে ইহুদি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। এইটুক বাচ্চা এইরকম হুঙ্কার দিয়ে কথা বলছে। বলল, হাসান, তুমি যে বাঘের মতো গর্জন করে এইভাবে আওয়াজ দিলে, বলো যদি তোমার ভাইকে আমি না ছাড়ি তাহলে তুমি কি করবে? কি করবে বলো? হযরত ইমাম হাসান বলতে লাগলো, রে ইহুদি, আমাকে কিছুই করার প্রয়োজন পড়বে না, আমাকে কিছুই করার প্রয়োজন পড়বে না। রে ইহুদি, একটা বার যদি আমার মা জানতে পারে রে যে তুমি আমার ভাই হুসেনকে ধরে রেখেছ, আমার মা একবার যদি কষ্ট করে আমার মা হাতটা তোমার বিপক্ষে উঠিয়ে দেয়, এই জগতের মধ্যে দুনিয়ার মাটিতে তোমাদের ইহুদি বংশ খুঁজে পাওয়া যাবে না। আমাকে কিছু বলার প্রয়োজন পড়বে? হযরত ইমাম হাসানের এই কথা শুনে বলতে লাগলো, ইহুদি বলতে লাগলো, হাসান, তোমার মুখ দিয়ে শুনতে বড্ড ভালো লাগছে, আচ্ছা বলো তো তোমার মায়ের একটু পরিচয় দাও। হযরত ইমাম হাসান বলতে লাগলো, রে ইহুদি, তুমি আমার মারে চিনো না রে? আমার মা নামের আগে একটা টাইটেল আছে রে, যে টাইটেলটা বললে সবাই চিনতে পারে, বলো সাইয়্যিদাতুন নিসা, জোরে বলো। সমস্ত মহিলাদের সর্দারনি হয়ে আমার মা জান্নাতের মধ্যে থাকবে। ইমাম হাসান পরিচয় দিতে লাগলেন, বিশ্বজননী নবী ও নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী রে ইহুদি, আমার মা যেই মান একবার যদি তোমাদের বিরুদ্ধে একটাবার যদি দোয়া করে দেয়, তোমাদের বংশ খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয় রে, একটা বার আমার বাপ যদি জানতে পারে, আমার বাপ যদি জানতে পারে, আমার বাপ ওই জুলফিকার তলোয়ারি দিয়ে তোমাদের বংশ গুনিয়াতকে উজাড় করে দিবে, তোমাদের বংশকে একটাও বাঁচিয়ে রাখবে না। জোরে বলুন।
হযরতে ইমাম হাসানের কথা মিষ্টি মিষ্টি শুনে, যেহেতু ওইদিকে হুসেন বলেছে যে যতক্ষণ কলমা না পড়িয়েছি তোমার বাড়ি থেকে বার হব, ওই ইহুদির মন গলতে শুরু হয়েছে। বলল, হাসান তোমার মায়ের পরিচয় শুনলাম, একটু তোমার বাবার পরিচয় শোনাও তো, তোমার মুখ দিয়ে শুনতে বড্ড ভালো লাগছে। বলল, ইহুদি আমার বাবার পরিচয় কি শুনবে? আমার আব্বাকে আমার আল্লাহ একটা স্পেশাল সম্মান দিয়েছে, যেই সম্মানটা পৃথিবীর কোন মানুষ পায়নি আর কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে হযরত ইমাম হুসেনের হুঙ্কার দিয়ে কথা শুনে বলতে লাগলো, হাসান তাড়াতাড়ি করে বলো তোমার আব্বাকে আল্লাহ কি এমন সম্মান দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ পায় নাই আর কিয়ামত পর্যন্ত পাবে না, তাড়াতাড়ি করে বলো। এইবারে ইমাম হাসান বলতে লাগলো, রে ইহুদি আমার আব্বাকে আমার আল্লাহ একটা স্পেশাল সম্মান দিয়েছে, যেই সম্মানটা হলো আজকে দুনিয়ার কোনো মা যদি বাচ্চা প্রসব করে, তাহলে কেউ বাড়িতে বাচ্চা প্রসব করে, কেউ আপনার হাসপাতালে করে, কেউ অথবা আপনার নার্সিং হোমে করে, কিন্তু আমার আব্বার মা আমার আব্বাকে যখন প্রসব করে, রে ইহুদে আমার আব্বা কোন জায়গায় প্রসব হয়েছে, আমার আব্বার জন্ম কোথায় তোমার জানা নাই, আমার আব্বাকে কোন বাড়িতে আপনার কি বলে প্রসব করা হয় নাই, কোন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় নাই, কোন আপনার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় নাই, কোন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় নাই, আমার আব্বা খুদ খানায় কাবার ভিতরে জন্ম। আমার আব্বা কেবল মাত্র পৃথিবীর মধ্যে একটা মানুষ যার জন্ম হলো খানায় কাবার ভিতরে। জোরে এই সম্মান পৃথিবীর কেউ পায় নাই আর কিয়ামত পর্যন্ত পাবে। ইহুদি মন হালকা হতে লেগেছে। হযরত ইমাম হাসান বলতে লাগলো, শুধু তাই নয়, আমার আব্বার ক্ষমতা জানো না? আমার আব্বা ফাতায়ে খাইবার, ওই খাইবারের ময়দানে যখন আমার আব্বার হাত থেকে ঢাল ছুটে পড়লো, আমার আব্বা ওই আপনার কিলার দরওয়াজাটাকে বাম হাত দিয়ে চেড়ে ঢাল রূপে ব্যবহার করেছিল। রে ইহুদে ওই যুদ্ধের শেষে আমার আব্বা ওই ঢালটাকে ছুঁড়ে ফেলেছিল। আমার আব্বা ওই ঢালকে ছুঁড়ে দেওয়ার পর ৭০টা সাহাবী মিলে ওই কিলার দরওয়াজাটাকে এক চুলও হিলাতে পারে নাই। জোরে বল ফাতায়ে খাইবার, হযরতে হায়দারে কাররার, হযরতে আলী শেরে খুদা, আমার আব্বার নাম। যেমনি ভাবে এই কথা বলা, এইবারে ইহুদি মানে দমছম হতে লাগলো, কলমা পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না, মনের মধ্যে এইভাবে ভাবনা নিয়ে আর ইহুদি দেরি করলো না, তাড়াতাড়ি করে ইমাম হুসেনকে বাড়ি থেকে নিয়ে আসছে, দরওয়াজা পর্যন্ত নিয়ে এসেছে। ইমাম হুসেনের হাতটা ইমাম হাসানের হাতে তুলে দিবে, এমত অবস্থায় ইমাম হোসেন বলতে লাগলো, রে ইহুদি, ও ইহুদি, আমি হুসেন আজকে সারাদিন ধরে তোমার বাড়িতে মেহমান করেছি, আজকে মেহমান হিসাবে তোমার বাড়িতে ছিলাম। হে ইহুদি, আমি চাই না ইমাম হুসেনের পাও যেই বাড়িতে পড়বে সেই বাড়িওয়ালা জাহান্নামের আগুনে জ্বলবে, সেই বাড়িওয়ালা জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলবে। ইহুদি, আমি হুসেন সহ্য করতে পারবো না। ইহুদি, আমার নবীর কলমা, আমার নানার কলমাটা পড়ে নাও, জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। জোরে বলে হযরত ইমাম হুসেন বলছে, ইহুদি, আমি অতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি থেকে বার হব না যতক্ষণ পর্যন্ত আমার নানার কলমা পড়ে মুসলমান ন করেছি। মাশাআল্লাহ, হযরত ইমাম হোসেনের কথা শুনে দেরি করার প্রয়োজন হলো না, সঙ্গে সঙ্গে ইহুদি ইমাম হোসেনের হাত রেখে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো ভাইয়েরা, এইরকম একটা করে আপনার আলোচনা করলে রাত পার হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হাসান ও হুসেনের কাহিনী শেষ হবে
না, এগুলো সব ছোট্ট ছোট্ট বাল্যকালের আলোচনা করছি। আর প্রায় 12টা বেজে গিয়েছে, আরো আগামীকাল শুনবেন। আর লম্বা আলোচনা করতে চাই না, বুঝতে পারছি আজকে প্রথম রাত্রি। আমি জানি না কতটা আপনাদেরকে বুঝাতে পারলাম, কতটা আপনারা বুঝতে পারলেন। আধা ঘন্টা, আচ্ছা। দুরূদ পাঠ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে, এই বাচ্চারা কিন্তু খুব ভালো, খুব সুন্দর। কইরে বাবু, তোমাদের বন্ধুগুলো যে ছিল ওরা কোথায় গেল? চলে গেছে। খুব সুন্দর ছেলেগুলো। আর বাপ মা কখন ভালো হয়? ছেলে কখন ভালো হয়? যখন বাপ মা ভালো হয়। যখন গাছ দুইটা ভালো হবে অটোমেটিক ফল ভালো হবে। মা ইমাম হাসান হোসেন এমনিতে এরকম হয় না, গাছ দুইটা ভালো, বাপ ভালো মা ভালো হলেই তো সন্তান এইভাবে হয়েছে। গাছ ভালো হলে অটোমেটিক ফল ভালো হবে। আপনি একজন সন্তানের মা, আপনি যদি চেষ্টা করেন আপনারও সন্তান একজন আল্লাহওয়ালা হতে পারে। আপনি মা চেষ্টা করলে এই পৃথিবীর নকশাটাকেই চেঞ্জ করে দিতে পারে। করেছে ইতিপূর্বে একজন মহিলা। ওই আপনারা আজমির শরীফে যান বাবজি, আজমির শরীফ, আজমির শরীফে কে আছে? খাজা গরিব নওয়াজ। ওই খাজা গরিব নওয়াজ এই ভারতে যখন আসলেন, এই ভারতে এসে 90 থেকে 96 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করলেন। কত বললাম? 90 থেকে 96 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছেন। তলোয়ার দেখিয়ে নয়, কাউকে ভয় দেখিয়ে নয়, তার আদর্শ দেখে এই দেশের বেঈমানরা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরতে খাজা গরিব নওয়াজ আমাদের কপাল ভালো যে পশ্চিম বাংলাতেও পাওয়া রেখেছে। পশ্চিম বাংলাতে এসে হযরতে খাজা গরিব নওয়াজ একদিনে কতগুলো 7 লক্ষ বেঈমানকে কলমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলে 7 লক্ষ কলমা পড়ানোর পর বাড়ি যখন গিয়েছে, চেহারা উৎফুল্ল, হাসি হাসি ভাব নিয়ে বাড়িতে গিয়েছে। মঈনুদ্দিনের মা জিজ্ঞাসা করছে, বেটা মঈনুদ্দিন কি ব্যাপার আজকে ওই চেহারা খুশি খুশি ভাব, কারণটা কি? হযরতে খাজা মঈনুদ্দিন বলতে লাগলো, আম্মু আজকে আমি ভারতের পশ্চিম বাংলায় গিয়েছিলাম। বলল, পশ্চিম বাংলায় গিয়েছিল তো কি হলো রে বাবা? তাড়াতাড়ি করে বলে। বলল, মা আজকে আমি মঈনুদ্দিনের হাতে ওই পশ্চিম বাংলার মানুষ একটা নয়, দুইটা নয়, 7 লক্ষ বেঈমান কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। মঈনুদ্দিনের মা বলতে লাগলো, রে বাবা মঈনুদ্দিন, ওই 7 লক্ষ বেঈমান যে কলমা পড়ে মুসলমান হয়েছে তা নিয়ে তুমি গর্ব করিও না। এখানে তোমার একাই হাত নয়, এখানে এর পিছনে আমি মা আমারও হাত আছে। জোরে বলে। তুমি ভাবিও না যে তোমার এখানে একাই হাত আছে, এখানে আমারও হাত আছে। হযরতে মা বেটা তো এরকম আলোচনা হয় না, মিষ্টি মিষ্টি আলোচনা। এইবারে মঈনুদ্দিন বলছে, মা তাহলে বলেন তো, আমি কষ্ট করে ওখানে গেলাম, মানুষকে বুঝিয়ে বাজিয়ে হাদিস ও কোরআনের আলোচনা শুনিয়ে ওদেরকে বুঝিয়ে আমাদের লাইনে নিয়ে এসে কলমা পড়িয়েছে, আর এখানে আপনার হাত কোথা থেকে আসলো? হযরতে খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, আমি তোমার মা, এরই কারণে এর পিছনে আমার হাত রয়েছে। বললাম, রে বেটা, কারণ তুমি জবে থেকে আমার পেটে ছিলে রে বেটা, জবে থেকে তুমি আমার পেটে এসেছো, আমি তোমার মা। 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা রে বেটা, তোমাকে পেটে ধারণ করে আমি তাহাজ্জুদের নামাজও কাজা করে নি। গাছ ভালো লাগানো না, গাছ ভালো লাগানো অবশ্যই ফল ভালো ধরবে। লাগাবেন তেঁতুলের গাছ আর বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, যেন লিচু ধরবে। এই মাস্তান সাহেব বোতল নিয়ে আসছে, সাহেব এটা পানিটা দম করে দেন তো জি।
দম করবো কি না জি, দম করে দিছিলেন। কচ্ছে কোহেন না জি মৌলভী সাহেব, আমার বাড়ির পাশ সামনে আমরা, হয়তো আমরার গাছ আপনাদের দিকে আমরা হয় কেমন, খুব মিষ্টি খেতে না খাট্টা। আমি ভাবছি আমাদের দক্ষিণ দিনাজপুরের গুলোই হয়তো খাট্টা। আমরার গাছ কি হইলো যে আমরার গাছ আছে কি হইলো? তো বলছে মৌলভী সাহেব ওই আমরার গাছে ওই পানি পোড়া ছিটাবো। পানি পোড়া ছিটাবেন মানে নিয়ত কি জি? বলছে মৌলভী সাহেব নিয়ত হলো আগামীকাল যেন ওই পানি পোড়া পড়ার সাথে সাথে ওই আমরার গাছে আমড়া না ধরে আপেল ধরে। আপেল ধরবে ভাবছি, এই আমরার গাছে আপেল ধরবে ভাবছি। মৌলভী সাহেবদের পানি পোড়াতে যদি আমরার গাছে আপেল ধরে তাহলে এই 10,000 আর 15,000 টাকায় এই মসজিদে ইমামতি করবে। তাহলে তেঁতুল গুলোকে নিয়ে আসে, লেবু গুলোকে নিয়ে আসে, আপনার কি বলে ওই লিম ফল গুলোকে নিয়ে আসে ফুক মারবে আর ওটাকে আপেল বানিয়ে দিবে বাজারে 50 টাকা 80 টাকা কেজি বিক্রি করবে। পানি পোড়া দিয়ে কখনো আপেলকে তেঁতুলের গাছে আম ফলানো যায় না, আমরার গাছে ফজলি আম ধরানো যায় না। ওই তেঁতুলের গাছে তেঁতুল ধরবে, আমরার গাছে আমরাই ধরবে। যদি লিচু খাওয়ার ইচ্ছা করে তাহলে লিচুর গাছ লাগাতে হবে। আর আপনি যদি সন্তান ভালো লাভ করতে চান তাহলে বৌমাটা সিনেমার চিত্রনায়িকা দেখে নিয়ে আসলে হবে না, বৌমাটাকে নটঙ্কি দেখে নিয়ে আসতে হবে না। যদি একটা কোরআনওয়ালা সন্তানের প্রয়োজন হয়, যদি একটা নামাজি সন্তানের প্রয়োজন মনে করেন, তাহলে বৌমাটাকে চিত্রনায়িকা না নিয়ে, সিনেমার নায়িকা না নিয়ে এসে বৌমাটাকে কোরআনওয়ালা 5 ওয়াক্তের একজন নামাজি নিয়ে আসেন। সেই কোরআনওয়ালা 5 ওয়াক্তের নামাজি বৌমার পেট থেকে ওই কোরআনওয়ালা 5 ওয়াক্তের নামাজওয়ালা সন্তানই বেরিয়ে আসবে। গাছ ভালো লাগান ইনশাআল্লাহ ফল ভালো হবে। শুধু এখানেই শেষ নয়, হযরতে খাজা মঈনুদ্দিনের মা বলছে বেটা শোনো, যখন যখন তোমার দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে, যখন যখন দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে, আমি মা প্রথমত উজু করেছি। এক কথায় বিনা ওযুতে এক ফোঁটাও তোমাকে জীবন ও দুগ্ধ পান করায় নাই। মা আমি আপনাকে বলি না আপনার বাচ্চাকেও আপনি দুগ্ধ পান করান, কিন্তু পর্দার আড়ালে তো দুগ্ধ পান করাবেন? বেপরদার সহিত রাস্তায় বিড়ি এইভাবে দুয়ারে বাচ্চাকে নিয়ে ওই রাস্তা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, বিড়ি বানিয়েছে আর এরকম দুগ্ধ খাওয়াচ্ছে। কথা ঠিক না? নাই 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 আপনাদের এলাকায়? মা কে দিয়েছিল এই অধিকার আপনাকে? আপনার বাচ্চার চরিত্র কি করে ভালো হবে এরই জন্য তো হয়ে গিয়েছে আজকে পাবজির প্লেয়ার। এখন মৌলভী সাহেবের কাছে দৌড়েছে, হাজি হাজি মৌলভী সাহেব তাবিজ পাওয়া যাবে না। তাবিজ জি কিসের তাবিজ? কহিয়েন না জি মৌলভী সাহেব, আমার বাচ্চাটা হঠাৎ করে চিল্লি উঠছে। কেমন করেছি? এখন তাবিজ কইছে, তাবিজ নোড়া শিলটিটা গোলাতে ঝুলিয়ে দিল, এই রোগ ছুটবে? ছুটবে না। নিশ্চয়ই এইভাবে বাচ্চাটাকে লালন পালন করেছে। আপনার বাচ্চাটাকে কমপক্ষে পর্দা করে দুগ্ধ পান করান। ও বাড়িতে দেওর আছে, দেখলো তো কি হইলো? বসুর আছে, দেখলো তো কি হইলো? অনেক মহিলা দেখেছি আমি শ্বশুরের সামনে, বসুরের সামনে, দেওরের সামনে দুগ্ধ পান করে। না মা, আরে গ্রামের অন্য লোক তো দূরের কথা, আপনার বাড়ির শ্বশুর আপনার ভসুরের সামনেও, আপনার দেওরের সামনেও এইভাবে দুগ্ধ পান করানো যাবে? যাবে। আরে এইগুলো তো পুরুষ মানুষগুলোকে ছেড়ে দেন। মা, আপনার মা যে জন্ম দিয়েছে না, সেই মায়ের সামনে এই পদ্ধতিতে দুগ্ধ পান করানো যাবে? যাবে। মশলা শুনে কেবলমাত্র যদি এই পদ্ধতিতে দুগ্ধ পান করাতে চান, অনলি ফর আপনার স্বামীর সামনে পারবেন, আপনার স্বামী ব্যতীত অন্য কারো সামনে দুগ্ধ পান করানো এইভাবে উলঙ্গ ভাবে যাবে না। তাহলে দুয়ারে বসে এক ঝাঁক মহিলা গায়ের বসে ওদের সামনে অর্ধ উলঙ্গ হয়ে দুগ্ধ পান করাচ্ছে।
মা গাছ ভালো লাগান, বুঝার জন্য কথাটা বললাম। অবশ্যই ফল আপনার গাছও ভালো ধরবে। আল্লাহ প্রত্যেক মাকে বুঝার জন্য তৌফিক দান করেন। একটু আর সামনের দিকে ওয়াজ নিয়ে যাই, হযরতে ইমাম হাসানের আলোচনা করব। আর একবার ভক্তি ভরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একদিনের ঘটনা, ছোট্ট ঘটনা শোনেন রে বাবা। বাচ্চায় খেলাধুলা করে ওই বাচ্চা মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। হযরতে ইমাম হাসান হুসেনের কি আদর্শ! হযরতে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতে গিয়ে হঠাৎ যেন তাদের মধ্যে মনোমালিন্য হয়ে গিয়েছে। এক অপরের সঙ্গে কথাবার্তা বলে না, কথাবার্তা বলা নাই। এইভাবে ইমাম হাসান যেন একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন হতে চললো, দুই ভাইয়ের মধ্যে কথা বলা বলি হয় না। বাচ্চাদের মধ্যে এইরকম ঝামেলা হলে কথা বলা বলি বন্ধ করে কি করে না? করে না? আমরা যখন ছোট্ট ছিলাম ওই টাইমে ওই ছোট্ট আঙ্গুলটাকে, কনিষ্ঠ আঙ্গুলটাকে এটাকে ঠেকিয়ে দিয়ে বল, ভাই তোর সাথে আড়ি আর কথা কইব না। খেলতাম না এইভাবে? আপনাদের দিকে হয় না? করে না বাচ্চারা? এইভাবে ছোট আঙ্গুলটা আড়ি দিলাম তোর সঙ্গে, আর খবরদার আমার সঙ্গে ছড়াবি না, আমার সঙ্গে ছড়াবি না, আর খবরদার। হযরতে ইমাম হাসান হোসেন এইভাবে আড়ি দিয়েছে। কথা দুইজনের মধ্যে কথা বলা বলি নাই। একদিন, 2 দিন হয়ে গেল, 3 দিন গত হতে চলেছে, 3 দিন হতে চলেছে। ইমাম হাসান বড় টেনশনে পড়ে গেল। আমার ভাই হুসেনের সঙ্গে 2 দিন কথা কাটাকাটি হয়েছে, আমার ভাই আমার সঙ্গে কথা বলে না, কি করে কথা বলা যায়? এইভাবে হযরতে ইমাম হুসেনও কিন্তু ওই দিকে টেনশন করছে না। এইবারে হযরতে ইমাম হাসান নানাজির হাদিসের কথা যেন মনে পড়ল। এক মুমিন যদি আর এক মুমিনের সঙ্গে রাগ করে কথা না কয়, তাহলে কিন্তু সে মুনাফিকের আয়ত্তায় পড়ে যাবে। হাই সর্বনাশ, 3 দিন হয়ে গেল, 3 দিন হতে চললো, হয়তো আমরাও তো হয়তো মুনাফিকের ওই আয়ত্তায় পড়ে যাব রে বাবা। না না, 3 দিন পার করা যাবে না। এইভাবে হযরতে ইমাম হাসান এইবারে ইমাম হুসেনের সঙ্গে কথা বলার জন্য গিয়েছে। ইমাম হাসান যেমনি ভাবে হুসেনের সামনে উপস্থিত হয়েছে, ইমাম হুসেন এইভাবে মাথা নত করে আছে, কিন্তু ইমাম হুসেন মুখ দিয়ে কোনো কথা বার করে না। জোরে বলুন। ইমাম হাসান বড় না হুসাইন? কে বড়? কে? ইমাম হাসান বড়, হুসাইন ছোট? তো উচিত কার আগে কথা বল? আমাদের বিবেক কারে বলে যে ছোট? সে সিলিন্ডার হবে যে ভাই ভুল হয়ে গেছে, যা হোক রাগ টাক করিস না, মাফ করে দে। উচিত ইমাম হুসেনের কথা বলা। কিন্তু ইমাম হুসেন আপনার এভাবে মাথা নত করে আছে। ইমাম হাসান ভাবছে যে ছোট ভাই, ওই আমার সঙ্গে আগে কথা বলবে, আমি তো বলার জন্য এসেছি ওর সামনে। ইমাম হুসেন কিছু বলছে না। ইমাম হাসান তখন ধরল না, ইমাম হুসেন শুনবে না, ও কিছু বলবে না। ইমাম হাসান বলছে, আসসালামু আলাইকুম ভাই হুসেন। যেমনি ভাবে সালাম দেওয়া, এইবারে ইমাম হুসেন বলছে, ওয়া আলাইকুম সালাম ভাই। হাসান এইভাবে জড়িয়ে ধরেছে, জোরে সালাম দেওয়ার পরে জড়িয়ে ধরেছে। ইমাম হাসান বলল, ভাই হুসেন, আচ্ছা রাগ করে 2 ভাইয়ের মধ্যে কথাপতন বন্ধ হতে পারে, তো যাই হোক আজকে আমি কথা বলার জন্য তোর সঙ্গে আসবো। তো কমপক্ষে তো তোকে আজকে আগে কথা বলার দরকার ছিল, তুই আগে বলতে পারতিস, কিন্তু আগে বললি না, আমাকেই আগে বলতে হলো। এত রাগ তোর ভাই আমার উপরে? 2 জন জান্নাতি বান্দার কথা শুনেন রে বাবা, যারা আপনার নওজওয়ানদের সর্দার হবে জান্নাতের মধ্যে। ইমাম হুসেন বলতে লাগলো, ভাই হাসান, তাহলে আপনি উত্তরটা দেন, আপনি আজকে আমার সঙ্গে কথা বলতে আসলেন কেন? 2 দিন আগে বলতে আসেন নাই কেন? জোরে বলুন। ইমাম হাসান বলতে লাগলো, ভাই একদিন 2 দিন ভাবনা চিন্তা করেছি কথা বলবো, কিন্তু তোমার রাগকে পরীক্ষা করছিলাম। 3 দিন গত হতে চললো, যেহেতু আমার নানা বলেছে এক মুমিন আর এক মুমিনের সঙ্গে কথা না বললে, 3 দিন ধরে যদি কথা না বলে 3 দিন অতিক্রম করে, তাহলে সে মুনাফিকের আয়ত্তায় পড়ে যাবে। ভাই হুসেন
এর জন্য তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি। হযরতে ইমাম হোসেন বলল, ভাই হাসান, আপনার কি শুধু নানার এই কথাটাই মনে আছে, আর আমার নানার আর একটা হাদিস কি আপনার মনে নাই? এইবারে হাসান বলতে লাগলো, ভাই হোসেন, কোন হাদিসের কথা বলছো? বলল, ভাই হাসান, আমার নানা এই কথাও বলেছে, ওই 3 দিন ধরে যেই আপনার দুই ভাইয়ের মধ্যে যে কথা বলা বলি বন্ধ হয়ে যাবে, ওই দুই ভাইয়ের মধ্যে যখন 3 দিনের আগে যে সর্বপ্রথম কথা বলবি, আমার আল্লাহ তাআলা সে সর্বপ্রথম কথা বলা ব্যক্তিকেই পরে কথা বলার ব্যক্তির আগে জান্নাতে দিবে। জোরে বলুন। বলে তো ভালো কথা, এটা তো ভালো কথা, তুমি জান্নাতে যেতে আগে। হযরত ইমাম হোসেন বলতে লাগলো, ভাই হাসান, আমি হোসেন আগে কথা বলতে পারতাম। ও ভাই হাসান, আমি আগে এই জন্যই কথা বলে নাই রে ভাই, কারণ আপনি হলেন আমার থেকে বড়, আমি হোসেন হলাম ছোট। আমি যদি আপনার আগে কথা বলতাম রে ভাই, আমি আপনার থেকে আগে জান্নাতে পাওয়াতাম। ও ভাই হাসান, আপনি হলেন আমার থেকে বড়, আপনি আমাকে সালাম আগে করবেন, সালাম আগে করে আপনি বড় আগে জান্নাতে যাবেন, আমি হোসেন আপনার পরে কথা বলে আপনার পিছে পিছে জান্নাতে যাব। জোরে বল। এমনি আমার নবী বলেন নাই, এরা হলো জান্নাতের নওজওয়ানদের সরদার। জোরে বল। হযরতে ইমাম হাসান হোসেন, শুধু এই আপনার এই ভালোবাসা, অনেক আলোচনা আছে বাবজি, আগামীকাল ফের আসেন যোগে ভাগে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনারা যেই ভাষায় বুঝেন সেই ভাষায় বুঝবার চেষ্টা করব। আজ আর আলোচনা লম্বা করলাম না, এই বলে